রাজধানীর রায়ের বাজারে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন এনসিপির নেতারা। সেখানে আছেন সহকর্মী নাজমুল সাকিব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, কবর জিয়ারত শেষে জাতীয় নাগরিক কমিটির নেতারা কোনো বক্তব্য দিয়েছেন কিনা জানাবেন। নাফি, জানাতে চাই যে গত জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, জুলাই আগস্টের আন্দোলনে তাদের অনেককেই কিন্তু এই রায়ের বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। সেই কবরগুলো জিয়ারতের জন্যই কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সদস্য রয়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে তারা কিন্তু এসছেন। এবং জানাতে চাই যে তারা কিন্তু কিছুক্ষণ আগে আসলে স্মৃতিসৌধে ছিলেন, সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে সকাল 8টা নাগাদ তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পরপরই তারা সব মিলে 15 থেকে 20 মিনিট আগে তারা কিন্তু এই রায়ের বাজারে উপস্থিত হয়েছেন। সবগুলো কবর তারা ঘুরে ঘুরে দেখেছেন এবং খোঁজ খবর নিয়েছেন যে আসলে এখানে সেই যে জুলাই এবং আগস্টের যে হত্যাকাণ্ড হলো, কিভাবে তাদেরকে দাফন করা হয়েছে, কিভাবে বাধা দেওয়া হয়েছে এবং দাফনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যেই বিধিনিষেধ ছিল সেগুলো কিন্তু এখানে যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু জানাচ্ছিলেন এবং নাহিদ ইসলাম সেগুলো শুনছিলেন। এখন কিন্তু কবর জিয়ারত চলছে। কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক পার্টির একজন সদস্যর মাধ্যমে আসলে জিয়ারতটি শুরু হয়েছে। জানাতে চাই যে এই যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও এখানে উপস্থিত আছেন সদস্য সচিব আক্তার হোসেন, এছাড়াও সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য যারা আহ্বায়ক কমিটির নেতারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এর বাইরেও এনসিপির যারা নেতৃবৃন্দ অর্থাৎ সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং সব মিলিয়ে জানাতে চাই যে এই যে এখন কবর জিয়ারত চলছে, তার পরপরই তারা আসলে আরও কিছুক্ষণ এখানে অবস্থান করে তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এর আগে জাতীয় সাভার স্মৃতিসৌধে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন কথা বলেছেন। সেখানে যেটা জানাচ্ছেন যে তারা আসলে 24-এর যে স্পিরিট সেটা আসলে ধারণ করতে চান এবং তারা যেটা জানাচ্ছেন যে এখানে দেশের মানুষের যে সমর্থন, সেই সমর্থন তারা কিন্তু আসলে প্রত্যাশা করছেন, সেটা আক্তার হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে। এবং নাহিদ ইসলামও কিন্তু বলেছেন যে নতুন যেই রাজনৈতিক বন্দোবস্ত, নতুন যেই একটা গণতান্ত্রিক অবস্থা, সেটা কিন্তু তারা আসলে পুনরুদ্ধার করতে চান। তার জন্যই তারা আসলে এই দলটি করেছেন। আজকে এখন পর্যন্ত বলাই যায় যে জাতীয় নাগরিক পার্টির প্রায় শতাধিকের উপরে সদস্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের দোয়া এবং মোনাজাত চলছে। এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে তারা যেটা জানাচ্ছেন যে এই যে 24-এর অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে যেন জান্নাতবাসী করা হয় কিংবা অন্যান্য ধর্মের রয়েছেন তাদের স্বর্গীয়বাসী করা হয়, সেই কামনা কিন্তু তারা করছেন। এবং এখানে আগামী দিনের যে বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যাশা কিন্তু তাদের কণ্ঠে উঠে আসছে। এবং আমরা এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল। তারা যেটা বলছেন যে এই যে জাতীয় নাগরিক পার্টির যারা সদস্যরা আছেন তারা কিন্তু আসলে গত 28শে ফেব্রুয়ারির যে মানিক মিয়া এভিনিউতে তাদের যে আত্মপ্রকাশ হলো, তার পরপরই আজকেই কিন্তু তারা প্রায় 3 দিন পরে আজকে প্রথম তারা কর্মসূচি দিলেন। এবং এই কর্মসূচির শুরুতেই তাদের কিন্তু ছিল যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং 24 জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। তো সব মিলে আসলে জানাতে চাই যে এই যে রায়ের বাজারে তারা উপস্থিত হয়েছেন, এখানে কিন্তু প্রায় যে কবরস্থানে যারা উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে যেই দোয়াটা সেটা কিন্তু তারা এখন করছেন এবং কিছুক্ষণ পরেই তারা এই স্থানটি ত্যাগ করবেন। এই ছিল রায়ের বাজার থেকে সবশেষ।